কে ফোন করেছে এত সকালে? জি বলুন হাজি চাচা। হ্যাঁ, গাড়িটা 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 আমার কাছেই আছে। আমি গাড়িটা নিয়ে আসবো। হ্যাঁ 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 চাচা, আমি আপাতত একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হয়ে দেখা করব। হ্যাঁ ঠিক আছে, সালাম। এখনো এই মেয়েটার ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, না বাহারি বাবা ওখানে ছিলেন না। সেফের, জুলফিকার আর তাশকাফা ওখানে ছিল শুনলাম। আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলবো। ওকে, আমি আপনাকে ফোন করব। আয়শা কোথায় মা? সারা রাত ঘুমায়নি। ছেলেটার কি অবস্থা? আইসিইউতে, কিন্তু একটু ভালো। যা ধারণা করেছিলাম তার থেকে ভালো। মা আমার ঘুমাওনি? কেন এসেছো এখানে? তোমাকে দেখতে এসেছি। তোমার বন্ধু খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কাল রাত থেকে এটাই চাইছি। ওর জায়গায় আমি হলে। এমনটা বলো না। তোমার বন্ধুর চিকিৎসায় যা যা লাগে সব দায়িত্ব আমি নেব। যা কিছুই দরকার হোক। লাগবে না, দয়া করে আমার জন্য কিছু করা থেকে দূরে থাকো। ও কর্নেল, গুড মর্নিং। গুড মর্নিং মোস্তফা। গত রাতে দেরি করে ফেলেছিলে, কোথায় ছিলে বলো তো? কোথাও না, এমনিতেই কাজে। এসো, আমাদের সাথে ব্রেকফাস্ট করবে। মিসেস উমরান আবার প্যানকেক বানিয়েছে, ইসাও আছে ওখানে। হ্যাঁ, কিন্তু আমার যে একটা কাজ আছে, এখন না হয় গিয়ে সেটা আগে শেষ করি, এরপর বিকালে আপনার সাথে আমি দেখা করব। আহা, এখনই এসো। নাস্তা করতে করতে ইসাকে একটু হোমওয়ার্কে। আবার হোমওয়ার্ক? হ্যাঁ। আর কতদিন? ঠিক আছে কর্নেল, এত করে যেহেতু আপনি বলছেন, হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে। হয়েছে, এখন এসো এসো চলুন। গুড মর্নিং আমার প্রিয় প্রতিবেশীরা। গুড মর্নিং মুস্তফা, আপনি বসুন, আমি আপনার জন্য একটা প্লেট নিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ, বিরক্ত করার জন্য সরি। আমি আসছি। আচ্ছা ইসা, তোমার সবসময় হোমওয়ার্ক থাকে কেন বলো তো আমাকে? বলো আজকে কি নিয়ে লিখতে হবে? আজ আমাকে পরিবার নিয়ে লিখতে হবে। পরিবার? আচ্ছা ঠিক আছে, ওকে, লেখা শুরু করো। মা, বাবা, শিশু এবং টেলিভিশন নিয়ে গঠিত সমাজের ক্ষুদ্রতম কাঠামোকে আমরা চিনি পরিবার বলে। এটাই পরিবারের সংক্ষিপ্ত পরিচয়। আমি বিদেশে যেতে চাই না, তবু কেন নিয়ে যাচ্ছ? তোমার ভালোর জন্যই নানা ভাই। আর আমিও তো তোমার সাথে যাব। তোমার মাও তো ওখানে, তোমাকে খুব মিস করে। তুমি মিস করো না মাকে? সে তো করি, কিন্তু মা আসে না কেন? মা আসলেই তো হয়। পারবে না সে। শোনো নানা ভাই, তুমি দুনিয়ার সবচাইতে ভালো স্কুলে পড়বে, সবাই সেখানে যেতে চায়। ওহ না না, আমি যেতে চাই না, বুঝতে পারছো না তুমি? সিনান, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। এখনই বাবাকে জানাচ্ছি। দেখো, এখন কিন্তু আমার মন খারাপ হবে। হয়েছে উনসাল, তুমি বাদ দাও, আমি দেখছি ব্যাপারটা। সিনান, তোমার নানু চাই তুমি ভালো থাকো। তাহলে আমাকে বাবার থেকে আলাদা করতে চাই কেন?
কেউ চায় না তোমাকে বাবার কাছ থেকে আলাদা করতে। আমরা চাই তুমি যেন উন্নত মানের শিক্ষা পাও। এসো, তোমাকে আরো খুলে বলছি। তোমার সাথে কথা নাই। তুর্কিদের পারিবারিক ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকাটা সবসময় বাবাদের হয়। এরপর বয়স অনুযায়ী আসে সন্তানেরা, এবং তারপরে যথাক্রমে আসে টেলিভিশন, সাদা জিনিসপত্র, আসবাবপত্র, কোটের আলনা, পোশাক, জানলার পর্দা, প্লেটগুলো, বাটিগুলো এবং চশমার পরে সবার শেষে আসে মায়েদের পালা। কথা একদম ঠিক, মায়েদের মূল্য কেউ দিতে জানে না। একমত। আমাদের অতি মূল্যবান মায়েরা তাদের অবসর সময়ে আসল যুদ্ধটা করেন। থালা বাসন ধোয়া, কাপড় ইস্ত্রি করা। বাবারা শুধু অতীতের কথা চিন্তা করে বলেন, আরে কি দিন ফেলে এসেছিলাম যৌবনে, ফুটবল, ঘোড়ায় চড়ে প্রতিযোগিতা করা। আর মায়েরা আরো বেশি ইকোনমিক। কিভাবে? ওনারা সময় পেলে টেলিভিশনের সামনে বসে রেডিয়েশন দিয়ে নিজেকে পরিপুষ্ট করে। তুমি তুর্কি পরিবারের কাঠামো নিয়ে মজা করছো মুস্তফা, এটা ঠিক না। সেটা কেন করব কর্নেল, ক্ষমা করবেন, কিন্তু এগুলো সবই সত্য কথা। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল? ওই যে রেডিয়েশনের জায়গা। রেডিয়েশন, রেডিয়েশন লেখো। এই একঘেয়ে আর দুঃখজনক ধরনই আমাদের কাছে চিরকাল ধরে পরিচিত। তুর্কি পরিবার ব্যবস্থা হিসেবে যে ব্যবস্থার অস্তিত্ব এই দেশ ছাড়া আর কোথাও নেই। মুস্তফা ভাই, এটা কেমন পরিবার? কেউ কাউকে ভালোবাসে না। ভালো তারা বাসে, কিন্তু তারা দেখাতে জানে না। হয়েছে, আমি এখন চললাম। আরে আরে, আরেক কাপ চা খেয়ে যান। ধন্যবাদ, কিন্তু গাড়ি সারাতে যেতে হবে। ছেলেটার যা প্রয়োজন সব খেয়াল রাখবে, আয়েশা যেন না জানে। চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। ওই ডিস্ট্রিক্ট অ্যাটর্নির খবর কি? আমি ওনার সাথে দেখা করে কথা বলবো। চিন্তা করবেন না, আপনাকে ঝামেলার বাইরে রাখবো। প্রেসও কিছু জানবে না। তোমার মতে এটা কে করেছে? কানকাটা আদনান? আমার মনে হয় না। আমিও তোমার সাথে একমত, কিন্তু কেউ তো করেছে। ওদের খুঁজে বের করো সেমা। আমি শুরু করে দিয়েছি। হামলাকারীদের সবাইকে আমি আইডেন্টিফাই করেছি। সবাই ভাড়াটে। ওদের প্রধান গুরকান আকশে নামের এক লোক। ওকে আমার কাছে নিয়ে এসো। ওকে। আর একটা বিষয় সেমা, আততায়ীকে ধাক্কা মেরে চলে যাওয়া ওই ট্যাক্সিটার কোনো খবর পাওয়া গেছে? ওর নাম্বার প্লেট দিয়ে আমি খোঁজা শুরু করেছি। লোকটা আমার জীবন বাঁচিয়েছে। সেফিরকে বলো কি খুঁজে বের করতে। ঠিক আছে। छोड़ो। छोड़ो। আবারও তাহলে গুরকান, বলো আমাকে, শুনছি তোমার কথা। এখানে বলার কি আছে বস? হঠাৎ এক ট্যাক্সিওয়ালা এসে আমাদের লোককে মেরে দিয়েছে। হঠাৎ করে? ট্যাক্সিওয়ালা? হ্যাঁ, ট্যাক্সিওয়ালা। সেটা কি করে হয়? ও কি উড়ে ওখানে এসেছিল? ওর পিঠে কি আবার পাখা ছিল নাকি? ভাগ্য আমাদের পক্ষে ছিল না, আর একটু হলে ওকে মেরেই ফেলতাম। আর একটু হলে মেরে ফেলতাম, আর মেরে ফেলেছি কিন্তু এক না গুরকান।
তাছাড়া বাহারি তোমার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছে। খুঁজে পাওয়া সময়ের ব্যাপার। দেখুন জাফর বেগ, এই প্রবলেমটা সমাধানযোগ্য। তুমি করতে পারবে বলছো? জানি পারবে, কষ্ট করার দরকার নেই। তুমি অনেক ক্লান্ত। আমি পারবো। छोड़ो। ভাই, রোজ আপনার সাথে অ্যাক্সিডেন্ট কি করে হয়? শখে শখে, এটা আমার শখ, খুব মজা লাগে। তোমার সমস্যা আছে? বেশ, না থাকলে গ্লাসটা বদলাও। ওই যে হাজি চাচা আসছেন। কি হয়েছে মুস্তাফা? হাজি চাচা, তুমি কি রোজ নতুন ঝামেলা তৈরি করো নাকি? রোজ রোজ কেউ অ্যাক্সিডেন্ট করে? চাচা আমাকে একটু বলতে দিন, হয়েছে কি আসলে? ওই যে আমি হবে না, তুমি আমার সঙ্গে এসো। এসো এসো। চাচা আমার গাড়িটার কি হাল করেছো দেখো। তোমাকে যখন দিয়েছিলাম তখন 100 কিলোমিটারও চলেনি। 1 মাসের মধ্যে তুমি গাড়ির এই অবস্থা করলে কি করে? আমি তো সেটাই বলছি চাচা, জান আপনি একটু আমার কথা বলতে হবে না তোমাকে। আমাকে গাড়ির চাবিগুলো দিয়ে দাও। দিয়ে দাও বাবা চাবিগুলো। কোনো কথা না, তোমাকে চাবিগুলো দিতে বলেছি, চাবি দাও। আর একটা সুযোগ। কি বললাম তোমাকে? হ্যাঁ, এখন থেকে ট্যাক্সি চালানোর কথা ভুলে যাও। অন্য যা ইচ্ছা হয় করো গিয়ে। দয়া করে আমাকে আর বিপদে ফেলো না আল্লাহ। কিন্তু হাজি চাচা, আপনি তো আমার কথাটাই শুনলেন না। ব্রাদার, তোমাকে ডাকছে। আপনাকেই ডাকছে। আপনাকেই ডাকছে। এদিকে এসো। তুমি কি মুস্তাফা? মুস্তাফা আমি কি না, পরিস্থিতির উপর নির্ভর করে। এসো। কি কারণে? ভয় পেও না। সেটা ঠিক আছে, কিন্তু আপনি কে সেটা না জেনে কিভাবে গাড়িতে উঠি? আমি শত্রু না, চিন্তা করো না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে উঠছি আমি। বাবা, এই সেই ট্যাক্সিওয়ালা। বসো। মুস্তফা কারায়েল না? ইন্টারেস্টিং নাম। আসলে আহমেদ মুস্তফা কারায়েল। বাবা, ট্যাক্সির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকের উপর খুব ক্ষেপে গিয়েছিল। কি বলো? চাকরিটা চলে গেছে নাকি তোমার? না, আপনি চিন্তা করবেন না, আমি আরেকটা ট্যাক্সি খুঁজে নেব। কাল রাতে আমার জীবন বাঁচিয়েছিলে, তোমার কাছে আমি ঋণী। এখন আমার জন্য কাজও হারিয়েছো, এতে আমার ঋণ আরো বাড়লো। কি বলছেন? ঋণী কেন হবেন? আমি ট্যাক্সি চালানোর পাশাপাশি শখের বসে মাঝে মাঝে রাতের বেলায় মানুষের প্রাণও রক্ষা করি। কি কাজ করো তুমি? মানে
সবসময় ট্যাক্সি চালাতে? আসলে আমি আগে পুলিশে ছিলাম। পুলিশে ছিলে? তার মানে কি? মানে আমি সাধারণ পুলিশ অফিসার ছিলাম। তো কি হলো তারপর? কি হলো? মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল। এরপর আমাকে বহিষ্কার করেছে ওরা। তাই এখন আমি ট্যাক্সি ড্রাইভিং করি। কিন্তু এখন আমার কারণে ট্যাক্সিও চালাতে পারবে না আর। এভাবে কেন বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। জীবনে ঝামেলা তো হতেই পারে, তাই হয়েছে। দেখো বাবা, আমি আমার জীবনে কখনো কারো কাছে ঋণী থাকিনি। যদি তোমার জন্য আমি কিছু করতে পারি তবে খুব খুশি হব। তাছাড়া তুমি তো আমাকে চেনোই, যেহেতু তুমি আগে পুলিশ অফিসার ছিলে। না মানে কাল রাতে চিনতে পারিনি, কিন্তু এখন আবার দেখার পর চিনতে পেরেছি আপনাকে। একটা প্রশ্ন করি তোমাকে, তুমি তো এখানে না জড়ালেও পারতে। মানে লোকটাকে যে তুমি গাড়ি দিয়ে ধাক্কা দিলে, কেন দিলে? আসলে যারা ফাঁদ পাতে তাদের খুব ঘৃণা করি। কারো পাতা ফাঁদে ফেসে গেলে কেমন লাগে সেটা আমি খুব ভালো করে জানি। এজন্যই ওকে আমি ধাক্কা দিয়েছিলাম। বুঝলাম এখন। ধন্যবাদ। না, এসবের প্রয়োজন নেই। আমি বরং এখন উঠি। বসো। একটা প্রস্তাব আছে। আমার ড্রাইভার হতে চাও? মানে? আপনাকে আর অপেক্ষা করতে হবে না। আজ দেখা করা যাবে না। কবে দেখা করবেন জানাবো। যেটাই হয় আমাকে জানাবেন। অবশ্যই কল করব। হ্যাঁ সেমা বলো। পার্কিং লটে? ওকে, থ্যাংক ইউ। আমার ওয়ালেটটা কি যেন নাম ওই ট্যাক্সি ড্রাইভারের? মুকিত নাকি অন্য কিছু? দেখুন, আপনার আমার কাছে ঋণী বোধ করার আসলে কোনো কারণ নেই। দেখো, আমার ড্রাইভার সেনাবাহিনীতে যোগ দেবে। আমার একজন লোক প্রয়োজন যে ড্রাইভিং জানে। তো এখন আমার প্রস্তাবটা ভেবে দেখো, কারণ দিন শেষে আমরা মানুষ হিসেবে অতটা খারাপও নই। বলতে পারো একজন সাধারণ ব্যবসায়ী। একটু ফোনটা ধরি। হ্যালো। হ্যালো, আপনি মুস্তফা বলছেন তাই না? হ্যাঁ, আমি মুস্তফা। আপনি? আমি আয়েশা। আমার ওয়ালেটটা আপনার কাছে ছিল। হ্যাঁ, এখন মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ। আজকে ওটা ফেরত দিতে পারবেন? আজকে? হ্যাঁ, দিতে পারি, কিন্তু আমার কাছে তো গাড়ি নেই। আচ্ছা, সমস্যা নেই, আমার সাথে গাড়ি আছে। কোথায় আপনি? আমি এখন কান্দিলির ওই দিকটায় আছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি যেতে চাই। ভেবে দেখো, ঠিক আছে? যদি রাজি হও তবে আমার দরজা খোলা আছে। আন্দাজ করে বলুন তো, আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? কার সাথে? বাহারের সাথে। সত্যি নাকি মুস্তফা? কোথায় আছো, চলো দেখা করি। না, এখন আমি ব্যস্ত আছি, রাতে দেখা করব।
হ্যালো। ঠিক আছেন? আপনাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। না, ঠিক আছি। আজকে একটু টেনশনে আছি আর কি। এই যে আপনার ওয়ালেট। থ্যাংক ইউ সো মাচ। বিলটা একটু দিন না প্লিজ। এখনই চলে যাবেন নাকি? এছাড়া আর কি করব? আপনার ওয়ালেটটা যত্নে রেখে সহি সালামতে নিয়ে আসা সহজ ছিল না। এরপর কি আমি এক কাপ কফিও পেতে পারি না? আপনি চাইলে কফি খেতে পারেন, বিলটা আমি দিয়ে দিচ্ছি। না, বাদ দিন না, এভাবে হবে না। সরি, কি হবে না বলছেন? আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে কফির বিল আপনি সদকা হিসেবে দান করছেন। বাদ দিন না। কি আবল তাবল বলছেন আপনি? আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। আমি কফি খেলে নিজে বিল দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি কি পাগল নাকি? কথা শুনে তো সুস্থ মনে হচ্ছে না। দোয়া করি এটা যেন আমাদের শেষ দেখা হয়। আপনাকে একটা কথা বলে শুনুন, এতটা অহংকারী হওয়া কিন্তু একদম ভালো না। এখন আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে, তাই না? হ্যাঁ, আপনি চাইলে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, একদম চিন্তা করবেন না। সিনান, বাবা কেমন আছো? বাবা কোথায় তুমি? কি হয়েছে বাবা, কান্না করছো কেন? কি হয়েছে? বাবা তুমি এসে আমাকে নিয়ে যাও প্লিজ। কি হয়েছে আমাকে বলো। নানু ভাই আর নানি মিলে আমাকে মার কাছে পাঠিয়ে দিতে চাইছে। এবার ওরা খুব সিরিয়াস, নানিও আমাকে পাঠিয়ে দিতে চায়। সিনান, তুমি এটা কি বলছো? এটা কি করে হয়? কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। ওরা টিকিট কেটে ফেলেছে, আমার লাগেজ গুছিয়ে ফেলেছে। বাবা জলদি তুমি আমাকে এসে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এখন আমার কথা শোনো। কেউ তোমাকে কোথাও পাঠাতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি যেখানে আছো সেখানেই থাকো। বাবা, কার সাথে কথা বলছো তুমি সিনান? হ্যাঁ, দেখো, আমার অনুমতি ছাড়া তুমি তোমার বাবার সাথে কথা বলতে পারবে না। কিন্তু কেন? কারণ সে তোমার জন্য ক্ষতিকর, আর আমি অনুমতি দিইনি, বুঝতে পেরেছো? নানু চলে যেও না, নানু নানু যেও না, নানু নানু যেও না, চলে যেও না বাবা। হ্যালো সিনান, এখন রাস্তায় কোনো ট্যাক্সি নেই কেন? কি হয়েছে? আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আমার ছেলেকে ওরা নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে ওকে? ওর হতচ্ছাড়া নানা। আমি বুঝি না কেমন ধরনের মানুষেরা। ও একটা ট্যাক্সি, কোথায় ট্যাক্সি? শুনুন, আমি কিছু বলতে চাই। বলুন। আপনি যদি আমাকে প্রমিস করেন যে আমাকে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না, তাহলে আমি আপনাকে পৌঁছে দেব। ঠিক আছে ঠিক আছে, কথা দিচ্ছি আমি। ঠিক আছে চলুন। আমার হাতে খুব বেশি সময় নেই, একটু জলদি চালান না। চালাচ্ছি তো। এভাবে চলতে থাকলে আগামী সপ্তাহে পৌঁছাবো। আর একটু জোরে চালান, আর একটু জোরে জোরে। চুপ করবেন আপনি, ড্রাইভিং এর সময় বিরক্ত করবেন না। আপনি জোরে চালাতে না পারলে বলুন, আমি চালাচ্ছি। আসুন আমরা সিট বদল করে নেই, নয়তো আপনি দয়া করে আরো জোরে চালান। জোরে জোরে। দেখুন, আপনি কিন্তু আমাকে কোনো ঝামেলায় জড়াবেন না। এখানে রাখুন। পরিস্থিতি যাই হোক না কেন, আমাকে কোনোভাবে জড়াবেন না। কেন এসেছেন আবার? আমি এসেছি আমার শ্বশুরের সাথে কথা বলতে। ঠিক আছে সরুন, সব ক্রেজি মানুষটা। সিনান, আমি আসছি বাবা। তুমি আবার? ড্রাইভার দেখো, আমি এখানে ঝামেলা করতে আসিনি, আমার ছেলের সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে দূর হয়ে যাও বলছি। আমার ছেলের সাথে দেখা করে তারপরে যাব। দেখা করতে পারবে না তুমি, শুনতে পাও না? বলছি তো আমি যাব না। দরজা খুলুন, আপনার সাথে কথা বলতে এসেছি। সিনান,
এখন আমাকে বলুন, আপনারা আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন আমাকে। কি করতে এসেছো তুমি এখানে? বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছো। আমার প্রশ্নের উত্তর দিন। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? যেসব মানুষ তুমি সিনানের কাছে যাও জলদি। পুলিশ আসার আগ পর্যন্ত ওকে বেঁধে রাখো। কোথায় যাচ্ছ তুমি? বাচ্চাটাকে ভয় পাইয়ে দেবে। আমি ভয় পাচ্ছি না, আপনি পাচ্ছেন। দাঁড়াও। ছাড়ো ছাড়ো সিনান। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো 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 আমাকে। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? উনসাল কিছু করো, নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে। ও উন্মাদের মতো ব্যবহার করছে। কি করার আছে আমার? থামুন, কি করছেন? দরজা খুলুন, দরজা খুলুন। জলদি করুন অফিসার, আমার নাতিকে নিয়ে যাচ্ছে, জলদি করুন। হ্যালো 999, একটা বাচ্চাকে কিডন্যাপ করা হচ্ছে, ব্যাকআপ লাগবে। বাবা জলদি পালাও পালাও। থামুন, থামুন বলছি। বাবা পালাও পালাও পালাও। পালাবেন না, থামুন। সিনান, তুমি ঠিক আছো? সাবধানে, জলদি জলদি ওকে। জলদি দৌড়াও, আমাদের পালাতে হবে। জলদি। ওদিকে যাবেন না, ঝামেলা আছে। আপনি আবার বাবা কে? কোথায় যাবো? বাবা কোথায় যাবো বলো। আপনি এখনো জাননি? আপনি যে ঝামেলা করবেন তা আমি জানতাম। মাথায় কি হয়েছে? সেটা বিষয় না, পুলিশ আমাদেরকে তাড়া করছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন। প্রমিস রাখার জন্য থ্যাঙ্কস। ঝামেলা তো কেবল শুরু, জলদি চলুন। আপনি সেই না যাকে আগের দিন ট্যাক্সিতে দেখেছিলাম? তারপর থেকে তোমার বাবা আমাকে ঝামেলায় ফেলার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করছে। আমি কি আপনাকে জোর করেছিলাম নাকি আপনি নিজেই অফার করেছেন? এমন একটা ভুল যে আমি আবার কিভাবে করলাম। বাবা শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি। হ্যাঁ পেরেছি বাবা। দেখো কেউ আমাদের পিছু নেয়নি। হায় আল্লাহ। সামনের টার্নিংটাতে ডানে মোড় নিন, ধীরে সুস্থে আস্তে আস্তে মোড় নিন। কি করছি আমি? ওরা চলে যাচ্ছে, জলদি 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 করুন। বাবা তুমি ভালো করে জানো কি করতে হবে। ওরা আমাদের খুঁজেই পাবে না। কোথায় যাবেন আপনারা? কোথায় নামিয়ে দেব? বাসায় তো যাওয়া যাবে না, সবার আগে ওখানে ওরা খোঁজ করবে। তাহলে কোনো হোটেলেও নামিয়ে দিতে পারি। পাগল হয়েছেন? হোটেলে কিভাবে? ওখানে আইডি দেওয়া মাত্র 2 মিনিটের মধ্যে ওরা খবর পেয়ে যাবে। তাহলে কি করতে চাইছেন? এখনো সেটা জানি না। তাছাড়া ইতিমধ্যে আপনাকে আমি অনেক বিপদে ফেলেছি। আপনি একটা কাজ করুন, আমাদেরকে বরং নামিয়ে দিন, আমরা একটা সমাধান বের করব। ঠিক আছে। এসো সিনান, এসো। আচ্ছা আপনাদের কোনো আত্মীয় স্বজনও নেই নাকি? না তেমন নেই, তবে ভাববেন না, একটা ব্যবস্থা হবে। এখন থেকে আমরা সামনে নিতে পারবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কোথায়
যাব আমরা এখন? আমি এখনো জানি না বাবা কি করব, একটু ওয়েট করি। আচ্ছা। আজ রাতটা শুধু আমার বাসায় থাকতে পারেন, কাল কোনো উপায় খুঁজে বের করবেন। আসলে শুধুমাত্র এক রাতের জন্য। আমি তো প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম আপনি খুব ভালো মানুষ। গাড়িতে ওঠো বাবা। Yapamadıklarımı ister oldum. Sanki küçücük çocuk. Sensiz hayata küsüyorum. Bugünlerde bir hoşum. Yapamadıklarımı ister oldum. Sanki küçücük çocuk. Sensiz hayata küsüyorum. Bugünlerde sarhoşum. Yapamadıklarımı ister oldum. Sanki küçücük çocuk. Sensiz hayata küsüyorum. তুই কিছুই জানিস না, না? হ্যাঁ, মুখ খোল বলছি। বল, কে এই গুরকান? ভাই, ও জেল থেকে বের হবার 3 সপ্তাহ হয়েছে মাত্র। আমি শুধু এটুকুই জানতাম যে ওর খুব টাকা প্রয়োজন। ও একটা ভাড়াটে খুনি। তুমি ওর সাথে কি ডিল করেছো? কে ডিল করেছো বলো। ভাই, আমি অনেক খারাপ কাজ করেছি, সেজন্য আমি অনুতপ্ত। কিন্তু এই কাজটা আমি করিনি ভাই। আমার কথা মন দিয়ে শোনো। যারা পরিশ্রম করে খায় আমি তাদের কখনো জুলুম করি না, কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। এতটাই ভিন্ন আমি যার কারণে সকল নৈতিকতা ভাঙতে রাজি আছি। তুমি এসব কি বলছো? অবস্থা তো তুমি দেখছোই। আমি বাহারি বাবার সাথে এই অন্যায় করিনি। উনি আমাকে ছেলের মতো দেখেন। কেন আমি এমনটা করব ভাইজান বলুন? বিশ্বাস করুন। আমি ওনাদেরকে সব বলেছি বাবা, আমি কিছু জানি না। খবর পাওয়া গেছে, গুরকানের মৃতদেহ একটু আগে পাওয়া গেছে। তার মানে কেউ তার হাত ধুয়ে ফেলেছে। মনে রাখবে, এই ব্যাপারে কোনো খবর পাওয়া মাত্রই আমাদের জানাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও এখন। কান কাটা আদনানের খবর পেয়েছো? গায়েব, কারো ফোন ধরছে না। একটা লোক এসেছে, তাকে ধরে মারধর করছে। ভুল করছে ওরা সবাই। কান কাটা আদনানকে খুঁজে বের করলেই হয়, সব সমাধান হয়ে যাবে। তুমি কি বাইরে যাচ্ছ নাকি? কেন, গেলে সমস্যা? মানে এই সময়ে? শহরে কি কারফিউ চলছে নাকি? এত অবাক হচ্ছ কেন? তুমি কি ডাক্তারের কাছে যাচ্ছ নাকি? কি বলছো সঙ্গুল? বাচ্চার জন্য তোমার এই অবসেশন কোনোদিন যাবে না। আসুন। জানি না কি বলে ধন্যবাদ দেব, আমাদের খুব উপকার করলেন। চিরকাল ঋণী থাকবো। থ্যাংক ইউ। না, ঠিক আছে, এটুকু তো করাই যায়, তাই না? দেখি এখন আপনার মাথার আঘাতের কি করা যায়। ঠিক আছে, আমার ক্ষুধা পেয়েছে। পিৎজা হলে চলবে তোমার? অবশ্যই চলবে।
ছেলে, কি করছো? আমরা এখানে ওনার মেহমান, কিছু লাগলে আমাকে বলবে, আমি ব্যবস্থা করবো। যাও বসো বসো। বাবা, হ্যাঁ নানুর নিশ্চয়ই এতক্ষণে মাথা খারাপ হয়ে গিয়েছে। ওনার মাথা এমনিতেই খারাপ। একটু আগে তুমি যেটা করেছো সেটা করা উচিত হয়নি, ঠিক আছে? চুপচাপ থাকবে, চেষ্টা করবে স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করতে, ঠিক আছে? খুঁজে পাননি মানে কি? দিনের আলোতে আমার বাড়িতে ঢুকে একটা বাচ্চাকে কিডন্যাপ করলো, আর আপনি এসে আমাকে বলছেন এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি আমরা। আমরা ওকে খুঁজছি, পালাতে পারবে না। ও একসময় পুলিশে ছিল, কিভাবে পালাতে হয় ও জানে। আপনাদের চিফকে কল দিতে বাধ্য করবেন না আমাকে, কোনো বাহানা নয়। খুঁজে বের করুন আমার নাতিকে। কোথায় নিয়ে যেতে পারে সে ব্যাপারে কোনো ধারণা আছে? আজব আজব প্রশ্ন। গিয়ে আমার নাতিকে খুঁজে বের করুন ভাইজান, জলদি করুন। ঠিক আছে স্যার, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।